আপনারা যারা Adobe XD তে কাজ করেন তারা জানেন রিসেন্টলি Adobe XD তে প্লাগইনস একটি অপশন যোগ হয়েছে এবং সেই সাথে বেশ কিছু নতুন ফ্রি এবং প্রিমিয়াম প্লাগইনস যুক্ত হয়েছে। প্লাগইনস যুক্ত হওয়ার ফলে কাজগুলো বেশ সহজ হয়েছে এবং XD তে বসে কাজগুলো করা যাবে। এখন আমি একটি গ্রেডিয়েন্ট প্লাগইন নিয়ে আলোচনা করব। এর নাম হচ্ছে Chromatic গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টস টুলস XD কালার প্যানেলে পূর্ব থেকে ছিল, তবে ক্রোমাটিক গ্রেডিয়েন্ট কিছু বাড়তি কাস্টমাইজের সুযোগ আছে যা এখন আমরা দেখে নেব। আমি যেহেতু উইন্ডোজ ইউজার, ম্যাকের সাথে আমার XD ইন্টারফেসের পার্থক্য রয়েছে। প্রথমে আমি প্লাগইন ইনস্টল করে দেখাবো। হ্যামবার্গার মেনু থেকে প্লাগইনস অপশনটি সিলেক্ট করে ম্যানেজ প্লাগইন সিলেক্ট করলাম। ম্যাকে প্লাগইন নামে আলাদা করে একটি মেনু দেওয়াই আছে। যারা ম্যাক ইউজার আপনারা সেখান থেকে প্লাগইন ইনস্টল করতে পারবেন। প্যানেল টুলস গুলো প্রায় সিমিলার। অল প্লাগইনস থেকে ক্রোমাটিক গ্রেডিয়েন্টস প্লাগইনসটি ইনস্টল করব। এখন ইনস্টল হয়ে গেল। পপআপ মেনুটি বন্ধ করে দিচ্ছি। এবার আমি একটি নতুন আর্টবোর্ড যুক্ত করব। এখন আমি একটি শেপ নিচ্ছি, রেক্টেঙ্গেল শেপ নিলাম। এই শেপটিতে আমি গ্রেডিয়েন্ট প্রয়োগ করব। বর্ডার নান করে দিচ্ছি। আবারও প্লাগইনস থেকে ক্রোমাটিক গ্রেডিয়েন্ট, ল্যাব গ্রেডিয়েন্ট, এখানে আরো এল আর জিপি গ্রেডিয়েন্ট, এলসিএইচ গ্রেডিয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন। আমি ল্যাব গ্রেডিয়েন্টটি দেখাচ্ছি, মোটামুটি বাকিগুলো একই রকম। ল্যাব গ্রেডিয়েন্ট, হ্যাঁ। এখন আমাকে একটি পপআপ মেনু দেখাচ্ছে, ক্রোমাটিক গ্রেডিয়েন্টস প্লাগইন, প্লিজ সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান শেপ উইথ এ গ্রেডিয়েন্ট ফিল্ড। অর্থাৎ আগে থেকে একটি ডিফল্ট গ্রেডিয়েন্ট এখানে অ্যাক্টিভ থাকতে হবে। তো আমি ফিল কালার থেকে সলিড, এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট দেখা যাচ্ছে, আমি লিনিয়ার গ্রেডিয়েন্ট অ্যাক্টিভ করে নিচ্ছি। এটা একটি ডিফল্ট গ্রেডিয়েন্ট। তো আবারও চলে যাই প্লাগইনস থেকে ক্রোমাটিক গ্রেডিয়েন্ট, এল ল্যাব গ্রেডিয়েন্ট। এবার যখন ফিল কালারে আমরা অ্যাক্টিভ করছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পয়েন্ট যোগ হয়েছে, কিছু অনেকগুলি পয়েন্ট যোগ হয়েছে। এগুলো এক একটি গ্রেডিয়েন্ট পয়েন্ট। এখানে পয়েন্টে আমরা আরো কালার যোগ করতে পারবো। প্রতিটি পয়েন্টে আলাদা আলাদা করে ভাবে কালার যোগ করতে পারবো। ইচ্ছা মতো কাস্টমাইজ করা যাবে। তো এই পয়েন্টগুলো কিন্তু আপনি অ্যাড বা ডিলিট করতে পারবেন। আমি যদি পয়েন্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করি, আপনারা দেখতে পাচ্ছেন এটি ডিলিট হয়ে গেছে। গ্রেডিয়েন্টের লাইন বরাবর মাউসটি হোভার করে মাউসের পাশে একটি যোগ চিহ্ন দেখাচ্ছে বা প্লাস সাইন দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে আমি গ্রেডিয়েন্ট পয়েন্ট যোগ করতে পারবো। চাইলে এখানে একটি গ্রেডিয়েন্ট পয়েন্ট যোগ করতে পারবো। আর এই গ্রেডিয়েন্টটি অনেক কাস্টমাইজেবল। আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারছি। এখন আমার এটি লিনিয়ার গ্রেডিয়েন্টে দেওয়া, ইচ্ছা করলে আমি এটি রেডিয়াল গ্রেডিয়েন্টে ব্যবহার করতে পারবো। এখানে এটি আমি কাস্টমাইজ করতে পারবো। কালার ডিলিট করে দিচ্ছি, এই পয়েন্টে ডিলিট করে দিচ্ছি, এই পয়েন্টে ডিলিট করে দিচ্ছি। এখানে নতুন একটি কালার, একটি গ্রিন কালার যোগ করলাম। এই পয়েন্টে ব্লু কালার যোগ করলাম। এভাবে করে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আশা করছি এই টুলসটি অনেক কাজে দিবে আমাদের Adobe XD তে। আমরা যারা Adobe XD তে UI UX এর কাজ করি তাদের জন্য এই টুলসটি বা এই প্লাগইনসটি অনেক উপকারী। তো আপনাদের যদি এই টুলসটি নিয়ে কোনো মন্তব্য থাকে বা জানার থাকে, বা আপনারা যদি জেনে থাকেন, সেটা আপনারা শেয়ার করতে পারেন। কমেন্ট বক্সে লিখে জানান, মেসেজ করুন। আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।